ধৈর্য নাই যার, তার অগ্রগামিতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, অতএব আপনাকে ধৈর্যের সাথে সামনে এগোতে হবে। ধৈর্যের দুইটা লেয়ার মনে আছে কিনা আপনাদের? আস-সাবরুল উলিয়া, আস-সাবরে সুগরা, দুইটা জিনিস আছে। সবরে সুগরা সবাই করি, অসুস্থ হয়ে গেছি, হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা, একটু আয় রোজগার খারাপ আল্লাহ দিবে, এই সবর সবাই করে। এটা সবরের ছোট সবর। বড় সবর কোনটা? আল্লাহর হুদুদের বাহিরে আমি যাই না, দুনিয়া আখেরাত সমান হয়ে গেছে, মুখ দিয়ে মিথ্যা বেরোয় না, ওটা সবর। দুনিয়া আখেরাত এক হয়ে গেছে, হারামের সাথে আমি সম্পর্কিত হই না, ওটা সবর। দুনিয়া আখেরাত এক হয়ে গেছে, আল্লাহর একটা আদেশ আমি লঙ্ঘন করি না, ওটা সবরে উলিয়া। আমরা ছোট সবর সবাই করি, বড় সবরের সময় আমাদের আর কোনো রকম ইমান ঠিক থাকে না। এই জন্য আমাদেরকে এই সবর করতে হবে প্রিয় ভাইরা। খাব্বাব ইবনে আরাত, আহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্ট তার জীবনে দিয়েছে তারা না। আমি কতটুকু সবর করছি, যেই মানুষের রক্ত, যেই মানুষের গোশত, যেই মানুষের রক্তের ভিতরের ওই লোহিত রক্তকণিকাগুলা ভেঙে পানির অংশ দিয়ে তার আগুনগুলা নিভে গেছে, কয়লার উপরে শোয়ায় দেওয়ার কারণে ওই মানুষটার জীবনটা শেষ হয়ে গেছে, বুকের উপরে পাথর চাপায় রাখছে। আপনার আমার কিসের সবর আর কিসের ধৈর্য ইসলামের জন্য? হ্যাঁ, আপনার আমার কোনো ধৈর্য সবর এগুলো একটুকু আল্লাহর কাছে পাশ মার্কে উত্তীর্ণ হবে না, কিন্তু ইনাদের কষ্ট ছিল। সুতরাং এই সবর সফলতায় নিয়ে যাবে। ইসলামের উপরে অটল অবিচল থাকা, সবর করা, কেউ তো কিছু হলে ঘাবড়ায় যাওয়া, একবারে শেষ হয়ে গেলাম রে, আর হবে না রে, মানে একটা পাগল হয়ে গেলাম, এটা ইমানদারের চরিত্র হবে না। তার মধ্যে একটা, সব কিছুর মধ্যে একটা স্মার্টনেস থাকবে, একটা তার মধ্যে চলার মধ্যে, তার উত্তেজনার মধ্যেও তার একটা ধরন থাকবে, যেটাতে বোঝা যাবে যে বান্দা অস্থির, অশান্ত, কষ্ট, মুসিবত, কিন্তু সবর করে আছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন এইটাই আল্লাহ দেখতে চান, এইটাতে পাশ করলে আল্লাহ তোমার সাথেই আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। 8 নম্বরে উত্তম চরিত্র, এর তো কোনো বিকল্প নাই। চাওয়া পাওয়ার হিসাব মিলাতে হলে চরিত্রকে সুন্দর করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্র আর কারো ছিল না। আমি প্রত্যেকবার এই কথা বলতে চাই, 1000 বার কথা বললে 1000 বার এই কথা বলতে চাই। পুরা কোরআনে কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামাজি ছিলেন প্রশংসা করা হয় নাই, অথচ আমার নবীর থেকে সুন্দর নামাজ কিয়ামত পর্যন্ত কেউ পড়তেই পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর দানশীল কিয়ামত পর্যন্ত কেউ হতেই পারবেন না, অথচ কোনো জায়গায় এটা বলা নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার তো হজ শিখে নাও, অথচ হজের প্রশংসা নবীজির করা হয় না। কিয়ামত পর্যন্ত সুন্দর হজ নবীর মতো কেউ করতেই পারবে না, কিন্তু প্রশংসা কিসে আসছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এক মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। অতএব ইমানদারের লাগবে চরিত্র, ইমানদারের লাগবে সবচেয়ে সুন্দর আখলাক, তার আচার আচরণ, কথাবার্তা, চলা ফেরা, পরিবার, সমাজ, আমল, আখলাক, সবকিছুর মধ্যে তার চরিত্রের বহিঃপ্রকাশ থাকবে। এই মানুষগুলি, এই জিনিসটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্ব উত্তম সে যে আচরণে উত্তম, চরিত্রে উত্তম। নবী বলছেন এইটাই উত্তমের মানদণ্ড, তোমার চরিত্রটা কিরকম। ইমানদারের চরিত্র এখন কিরকম ভাই বুঝি না আমরা, কিরকম চরিত্র? টিপিক্যাল চরিত্র, একদম একটা কমপ্লেক্স চরিত্র আমাদের মধ্যে। সরলতা চলে গেছে, টাউট বাটপাটিতে ভরে গেছে, চালাকি যেন আমার বেশভূষা, আমার উগ্রতা, আমার রূঢ়তা, আমার উত্তেজনা, এইগুলাই যেন আমাদের স্টাইল। অথচ ইমানদারের এটা চরিত্র নয়, সব জায়গায় তার একটা উত্তম আখলাক থাকবে। আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে মানুষ বেয়াদব বলে, বেয়াদব, তার চুল কাটা দেখে বেয়াদব বলে, তার ফুট স্টেপ দেখে বেয়াদব বলে, তার নামা ওঠা দেখে বেয়াদব বলে, তার রেস্টুরেন্টে বসে আলাপ করা দেখে তাকে বেয়াদব বলে, হ্যাঁ, তার স্কুল থেকে আসা ফেরা, চলাফেরার সময় তাকে বেয়াদব বলে। কেন?
কারণ আমরা আমাদের উত্তম চরিত্রের জায়গাটা হারায় ফেলছি। উগ্রতা, রূঢ়তা, কেমন জানি একটা আচরণ, এটা ইমানদারের চরিত্র হতে পারে না প্রিয় ভাইরা। অতএব এখান থেকে আমাদেরকে বেরোতে হবে প্রিয় ভাইরা। উত্তম চরিত্রের নজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট খাদেম, তিনি বলছেন, নবী আমার কোনো কাজে কোনোদিন উফ আনাস এইটুকু নবীজি বলেন নাই। সুবহানাল্লাহ, কোনো দিন বলেন নাই উফ আনাস কি করলে তুমি, এইটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন। অথচ আমাদের আচরণগুলা উফ না, মানুষ বিরক্তিতে বদদোয়া করে মানুষ মানুষের পিছনে, মানুষ মানুষের আচরণের কারণে মানুষ মানুষকে বদদোয়া করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে।